আসসালামু আলাইকুম ভাইয়া পুরো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিনের আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম সকালই। সকাল বলতে কি এখন সকাল 10টা বাজে। তো ঘুম থেকে তো দেরি হয়েছে কারণ রাত ভরে বৃষ্টি হয়েছে। প্রথমে ঘর দুয়ারটি গুছাই নিতে আসি কারণ দেরি হয়ে গেছে। আর ছোটো ছেলেটা মাদ্রাসায় চলে গেছে, আইসে পড়বে 11টা বাজে। তো রান্না বান্নাও করবো। তো এই ঘর গুছানো শেষ হয়েছে, এখন বড় ছেলের রুমে যাব। আর প্রচুর বাতাসে মানে ঘরের ইটি সব উল্টাপাল্টা হয়ে যায়। একটু আগে ঠিক করছি, দেন আবারই হয়ে গেছে। তো গুছিয়ে নিয়েছি। তো একটা মেয়ে মানুষের প্রতিদিনের কাজই হলো এগুলি, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ারে গুছানো, বাচ্চাদের নাস্তা খাওয়ানো, রান্না বান্না করা। এই যে দেখুন বাচ্চারা যে ঘুমায় ঘর দুয়ার মানে কী অবস্থা করে, বালিশটা দেখুন কী অবস্থা। তো বলছি যে তুমি যখন শোবা তখন বালিশের উপরে কিছু দিয়ে রাখবা, তো দেন কিছুই দেয় না। তখন এই পাশে এরকম কী অবস্থা, আর ওই পাশে দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে রয়েছে। আর বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি আসতেছে। এরকম রাত ভরে বৃষ্টি আসছে। তো আমার কিন্তু এরকম ঘুরে ঘুরে বৃষ্টি আসলে ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা থাকে। আমি গরম একদমই সহ্য করতে পারি না। আমার কার কেমন লাগে জানি, কিন্তু আমার মনে হয় আমি সবসময় মানে কেউ জিগাইলে আমি বলি যে সবসময় বৃষ্টি হোক, কারণ বৃষ্টি আর শীত আমার তো খুব ভালো লাগে। গরম যদি সহ্য করতে পারি না। তো সব কিছু গুছানোর পর আসলাম রান্নাটা ঘরেই করব। আমাদের এখানে কদিন যাবত গ্যাস নাই, তো ঘরেই রান্না করবো। ঘরে কিছু বাসি ভাত ছিল, তো ভাবলাম ভাতগুলো ভেজে নিই। আমার বড় ছেলেটা আবার এটা খুব পছন্দ করে, ডিম দিয়ে ভেজে নিয়েছি। আর বেশি কিছু রান্না করবো না, শুধু এক পতি রান্না করবো পাঙ্গাস মাছ। আর আমার জন্য আমি ভর্তা করছি। আমি তো মাছ যেহেতু খাই না, তো আমার জন্য আমি ভর্তা করছি। আর যেহেতু কারেন্টের চুলা অত বেশিরভাগ রান্নাবান্না করি না, আমি কমই রান্নাবান্না করি, কারণ আমার খুব ভয় করে কারেন্টের চুলা। আর আমার বাবা অনেকগুলো আমরা আনছে, তো সেখান থেকে আমার কটা আমরা দিছে। বলতে আমি কিন্তু চুকা খাইতে পারি না, ভাবছি আচার বানাবো। তো ওই যে আমরা দিছে, তো আমি কিছু কেটে নিব আচার বানানোর জন্য। জানি না আমার বয়সটা আজকে কীরকম শোনা যাচ্ছে, যে ঠান্ডা লাগছে, বৃষ্টি পানি মাথায় পড়ছে। বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু বৃষ্টি পানি মাথায় পড়লে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো ঠান্ডার জন্য গলাটা বসে গেছে। তো আমি আমড়াগুলো কেটে নিচ্ছি। আর এই ভিতরে একটু কেটে কেটে দিচ্ছি, কারণ ভিতরে যেন ময় মশলা যা চিনি টিনি যায়। তো কাটতে কাটতে কিন্তু সবগুলো আমরাই কেটে ফেলেছি। তো সব কাম শেষ। আর বৃষ্টিতে কি অবস্থা যা বলার বাইরে। বৃষ্টি তো ভালোই লাগে, কিন্তু এই দেখেন আমাদের এখানে যে একটা গাছ আছে কামরাঙা গাছ, আমার দরজার এখানে লাগানো। তো মানে একটু বৃষ্টি হোক বা বাতাস আসুক, সব পাতা আমার দরজার এখানে পড়ে বা নোংরা হয়ে থাকে। আমি সারাদিনে কয়বারই ঝাড়ু দিই, কিন্তু বৃষ্টির ভিতরে এরকম ঝাড়ু দেওয়া যায় না। তারপরে কয়বার যে গোসল লাগে ঝাড়ু দিব। তো এই পাশে দেখুন বৃষ্টি, অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার তো খুবই ভালো লাগে। আমি কাম কাজ সব শেষ হলে আমি এই যে জানলার পাশে বসে বৃষ্টি দেখি। তোমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিও এখন ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।